আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই দরুদ শরীফ পাঠ করেছি। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আমাদের আকা প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিনে আমার উপর ৮০ বার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ পাক আর ৮০ বছরের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এভাবে ২০০ বার যদি কেউ দরুদ শরীফ পাঠ করে, ২০০ বছরের গুনাহ মাফ করে দেওয়ার সুসংবাদ রয়েছে। সুবহানাল্লাহ। তাই অবশ্যই আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আমরা বেশি থেকে বেশি পরিমাণে কমপক্ষে ৮০ বার, ২০০ বার, ৩১৩ বার ইনশাআল্লাহ দরুদ শরীফ পাঠ করব। আমিন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক নসিব করুক দরুদ শরীফ পাঠ করার। আসল মোহাম্মদের সাথে আরেকটিবার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আজকেও আমরা প্রতিদিনের ন্যায় আমন্ত্রিত মোবাইল লিগে দাওয়াত ইসলামী যারা রয়েছেন মাশাআল্লাহ তাদের থেকে আমরা বিভিন্ন আমাদের আলোচ্য বিষয় নিয়ে বিভিন্ন মাদানী ফুল শোনার সৌভাগ্য হয়ে থাকে। সে সুবাদে আজকে আমার ডান পাশে আমাদের ফারুক হুজুর রয়েছে। হুজুর, আপনাকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আপনাকে শুভেচ্ছা, শুকরিয়া জ্ঞাপন করছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। অপর পাশে আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের মিরাজ হুজুর উপস্থিত রয়েছে। হুজুর, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে শুভেচ্ছা মাশাআল্লাহ। এবং আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই মাশাআল্লাহ আমাদের মুস্তাফা কামাল ভাই উপস্থিত রয়েছে একটি নাত শরীফের মাধ্যমে ইনশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কে পারবে করতে বর্ণনা তোমার শান ইয়া রাসূলুল্লাহ। কে পারবে করতে বর্ণনা তোমার শান ইয়া রাসূলুল্লাহ। স্বয়ং খোদা যখন করেন তোমার গুণগান ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী। ডাকো আমায় কাছে তুমি হে মোর প্রিয় নবী। ডাকো আমায়
কাছে তুমি হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী বুকে আছে কাবার অন্তর জুড়ে মদিনা বুকে আছে কাবার অন্তর জুড়ে মদিনা নয়নে চেয়ে যাও আমার নয়নে চেয়ে যাও আমার হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী দিদার পাওয়ার আশায় আমি হয়ে আছি যে বেকুল দিদার পাওয়ার আশায় আমি হয়ে আছি যে বেকুল লিল্লাহ স্বপ্নে দিদার লিল্লাহ স্বপ্নে দিদার দাও হে প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী মৃত্যুর কঠিন ক্ষণে প্রাণ আমার নিবে যে বিদায় মৃত্যুর কঠিন ক্ষণে আমার প্রাণ নিবে যে বিদায় এসো শিয়রে আমার এসো শিয়রে আমার তুমি হে প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী ডাকদারে আমায় তুমি হে মোর প্রিয় নবী ভাগ্য আমার উজ্জ্বল করো হে মোর প্রিয় নবী আজকের আমাদের যে বিষয় সেটা কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের জীবনের মধ্যে ভূমিকা রাখে হালাল উপার্জন জি হ্যাঁ তো আর দীর্ঘায়িত করবো না আমার ইন্টারভিউ হালাল উপার্জন সম্পর্কে আসুন আমরা ডান পাশ থেকে শুরু করবো মাশাআল্লাহ আমাদের বালিকা দাওয়াত আমাদের ফারুক ভাইয়ের মাধ্যমে হালাল উপার্জন এই বিষয়ে ফারুক ভাই আপনি আজকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন জি হালাল উপার্জন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়েছেন কারণ এই হালাল উপার্জনের উপর ভিত্তি করছে যে তার নেক আমল কতটুকু মকবুলিয়ত হচ্ছে আচ্ছা
কারণ হালাল উপার্জন করে যখন নেক আমল করা হবে তখন ওই নেক আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ। হালাল উপার্জন করে যখন আল্লাহর কাছে দোয়া করা হবে তখন ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। সুবহানাল্লাহ। অন্যথায় হারাম উপার্জন করে হারাম খাবার খেয়ে হারাম পানীয় খেয়ে যে ইবাদত যে দোয়া করা হয় ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ। হাদিসে পাকের মধ্যে রয়েছে যে এক সাহাবী মানে এক কোন লোক এসে সফর থেকে এসে যে দোয়া করছে ইয়া রব বলে ডাকছে, আল্লাহ তাআলাকে ডাকছে, কিন্তু তার ডাকে সাড়া দেওয়া হচ্ছে না, আল্লাহ তার দোয়া কবুল করা হচ্ছে না। এর কারণ হচ্ছে তার খাবার ছিল হারাম, তার পানীয় ছিল হারাম, যার দরুন তার দোয়া কবুল করা হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনুল কারীমে অসংখ্য জায়গার মধ্যে আচ্ছা কুলু মিন তাইয়িবাত, আচ্ছা, অর্থাৎ তোমরা হালাল উপার্জন খাও। আল্লাহ তাআলা হচ্ছে পবিত্র, অবশ্যই এবং আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসে এবং সেটাকে গ্রহণ করে। সুবহানাল্লাহ। অপবিত্র আল্লাহ তাআলার দরবারে কোনো মকবুলিয়ত হতে গ্রহণযোগ্য নয়। অবশ্যই আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে এই আয়াতে পাকের মধ্যে হালাল উপার্জন করার জন্য এবং হালাল খাওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, হে রাসূলগণ, তোমরা পবিত্র বস্তু খাও, সুবহানাল্লাহ, ওয়া আমালু সলিহা, আল্লাহ, এবং কি করো, সৎ কাজ করো। সুবহানাল্লাহ। এই আয়াতে পাকে দুইটি হিকমত রয়েছে। আচ্ছা, মুফাসসিরিন ইকরাম দুইটি হিকমতের কথা বর্ণনা করেছেন, হালাল উপার্জন এবং আমালে সলিহা, অর্থাৎ ভালো কাজ, জি, একটা আরেকটার সাথে রিলেটেড সম্পর্ক রয়েছে। হ্যাঁ, যেভাবে নেক আমল করা গুরুত্বপূর্ণ সেভাবে যে হালাল উপার্জনও তেমন গুরুত্বপূর্ণ রাখে। মানে এক কথা এটা বলা যায়, কেউ একজন নেক আমল করে ঠিক, কিন্তু সে হালাল উপার্জন যাচাই বাছাই করে না, তাহলে তার নেক আমলের গুরুত্বটা নেই। আল্লাহ, তার দোয়া কবুল নাও হতে পারে। কারণ হারাম উপার্জন খেয়ে যে শরীর মানে বৃদ্ধি পেয়েছে, এক কথায় তো মনে করেন যারা হারাম উপার্জন খায়, হারাম বস্তু খায়, তাদের কলব তো মরে যায়। এটা তো আম্বিয়া কিরাম রাসূলদের কি বলছে। আচ্ছা আচ্ছা, ওনাদের আমলও এমন ছিল যে তারা হালাল উপার্জন করেছে, হালাল বস্তু খেয়েছে, পবিত্র বস্তু খেয়েছে, এবং তাদেরকে যারা অনুসরণ করে, অর্থাৎ উম্মতরাও ওই যে নবীদেরকে অনুসরণ করবে, নবীদের আমলকে তারা গ্রহণ করে নেবে। কারণ আমাদের নবীগণরাও তো, রাসূলগণরাও তো পবিত্র বস্তু খেয়েছেন, আমাদেরকেও পবিত্র বস্তু খেতে হবে। অপবিত্র বস্তু হারাম উপার্জন থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো আজকে আমরা কতজন এই বিষয়টা খেয়াল করছি, আসলে আমাদের ইনকাম, আমাদের উপার্জন কি হালাল রয়েছে কিনা, এই বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে দেখা উচিত। এই কারণে যে কোরআনুল কারীমের মধ্যেও সর্বক্ষেত্রে বিভিন্ন জায়গার মধ্যে নেক আমল, নেক কাজ করার আগে হালাল উপার্জনের কথাটা উঠে এসেছে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। মাশাআল্লাহ, আমাদের অপর মোবাইল লিগে দেওয়া হচ্ছে, আমাদের মিরাজ হুজুর থেকে আজকে শুনবো যে আসলে হালাল উপার্জন বিষয়ে কি আমাদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কথা হচ্ছে আজকে হালাল উপার্জন নিয়ে। তো আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র জিনিসকেই কবুল করেন এবং ইসলাম এটাও পবিত্র একটা ধর্ম। আলহামদুলিল্লাহ, আমরা কোনো কিছু করার পূর্বেই কিন্তু পবিত্রতা অর্জন করি। আলহামদুলিল্লাহ, গোসল করি, ওযু করি, পবিত্রতা অর্জন করার পরেই আমাদের ইবাদতের দিকে আমরা মনোযোগী হই। এরপর আমাদের ইসলামের প্রথম বাক্য হলো কালেমা তাইয়্যিবা। তাহলে এখানে প্রথমেই মানে হলো পবিত্র বাণী আমাদেরকে পৌঁছিয়ে দেওয়া হচ্ছে। তো ওই মসজিদে গেলে আমরা রহমতের দরজা খুলে দেওয়ার কারণে রহমত অনবরত আসতে থাকে। দেখবেন মসজিদে যাওয়ার পর অন্তরটা এত খুশি হয়ে যায়, প্রশান্তি, ঘুম চলে আসে, এমন একটা অবস্থা হয়ে যায় শান্তিতে। আয়াতে পাকে বলা হচ্ছে, যখন তোমরা নামাজ সমাপ্ত করবে, তোমরা আল্লাহ তাআলার রিজিক তালাশ করার জন্য ছড়িয়ে পড়ো। কোন ধরনের রিজিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার হালাল বস্তুর হিসাব হবে আর হারাম বস্তুর ব্যাপারে হবে আযাব। এখন আমরা হালাল বস্তু আর হারাম বস্তু কি চিনতে পারছি না। অনেকেই ইলম অর্জনের এটা মূর্খতার কারণে বা ইলম অর্জন না করার কারণে আমরা হালাল হারাম এটা কি করতে পারছি না, পার্থক্য করতে পারছি না। যেমন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি লিখেছেন, বান্দা যখন হালাল লোকমা মুখে নিবেন, পেটে যাবে,
আল্লাহ তাআলা তার অতীতের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাছাড়া কেউ যদি হালাল রিজিক উপার্জনের জন্য অপমান জায়গায় যায়, তার গুনাহ এইভাবেই জড়তে থাকবে যেভাবে গাছের পাতা জড়তে থাকে। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন দয়া করেছেন, হালাল রিজিক উপার্জনের কারণে আমাদেরকে সওয়াব এবং আমাদেরকে ফজিলতপূর্ণ বাক্য শোনাচ্ছেন। আলহামদুলিল্লাহ। এছাড়া পবিত্র বস্তু ছাড়া আল্লাহ তাআলা কোনো কিছুই গ্রহণ করেন না। মুসলিম শরীফের মধ্যে এটা আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেছেন। আরেকটা জায়গায় মুসনাদে আহমদ ও দারামিতে ইরশাদ করেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম ইরশাদ করেন, হারাম দ্বারা পুষ্ট দেহ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ। তাহলে কাউসার ভাই, সকল কিছু আমরা মিলিয়ে বুঝতে পারছি ইবাদতের মূল শর্ত হচ্ছে হালাল লোকমা পেটে যাওয়া। আল্লাহ নিঃসন্দেহে। আমার যদি হালাল লোকমায় পেটে না যায়, যতক্ষণ পর্যন্ত এই লোকমাটা পেটে থাকবে, আর আমার জন্য এটা আযাবের বাইস হবে, আযাবের জারিয়া হবে। তো আমরা যদি এটা থেকে বাঁচতে চাই, তাহলে আমাদেরকে হালাল রিজিক উপার্জন করতে হবে। অবশ্যই। আর হালাল রিজিক উপার্জন এটা একটা ইবাদত। নিঃসন্দেহে। যখন আমরা যখন হালাল রিজিক উপার্জন করতে জি ঘর থেকে বের হই আর হালাল রিজিকের তালাশ করতে থাকি, তখন আল্লাহ তাআলা ওই রিজিকের কারণে, নিয়ত করার কারণে, হালাল উপার্জনের কারণে আল্লাহ তাআলা প্রতিটি মুহূর্তে আমাদের জন্য এটা ইবাদতের অন্তর্ভুক্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মানে আমি কাজকর্ম করছি, কত উপার্জন করার জন্য গিয়েছি, যদি আমার নিয়তটা হয় হালাল উপার্জন, তাহলে এটাও একটা আমার জন্য ইবাদতের মধ্যে হবে। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ এই বিষয়ে আরেকটু বিশ্লেষণ শুনবো, কিছু কল এসএমএস আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করবো ইনশাআল্লাহ। এরপর আমরা আলোচনার দিকে ফিরে আসবো ইনশাআল্লাহ। অনেক দর্শক মাশাআল্লাহ ফেসবুক আমাদের সাথে রয়েছেন, কিছু কমেন্ট অ্যাড করে নিই মাশাআল্লাহ। মোহাম্মদ আবুল হুসাইন আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, কাউসার আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ শাহিদ ইসলাম ভাই আমাদের সাথে রয়েছেন। তিনি কমেন্ট করেছেন, আমি নিউ মার্কেট থেকে দেখছি, সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে হুজুর দোয়ার আরজি রইল। মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনার মনের সমস্ত জায়েজ আশা কবুল করুক। এভাবে সোহেল আত্তারি ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ শাহ আলম ভাই আমাদের সাথে রয়েছেন, কমেন্ট করেছেন, আমি ওমান থেকে দেখছি, আল্লাহ পাক আপনাকে বরকত দান করুক। কিছু কল অ্যাড করবেন ইনশাআল্লাহ। জি, আমাদের কল শুনিয়ে দিন। আমার নাম মাহি আত্তারি, আমি চট্টগ্রাম জেলা থেকে বলতেছি। আমরা প্রোগ্রাম দেখতেছি আমাদের একটা নাচ শোনানোর জন্য। নাচের নাম হচ্ছে মদিনা যাওয়ার দাওনা ইজাজত। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের নাতর হোসেন কারিম ইসলামে উপস্থিত রয়েছে, ইনশাআল্লাহ আপনি নোট ডাউন করে রাখেন ইনশাআল্লাহ। আমাদের দর্শক অনুরোধ করছে, জি ইনশাআল্লাহ আমাদের সঙ্গে থাকুন, অবশ্যই চেষ্টা করবো আপনাদের অনুরোধ পূরণ করার জন্য। পরবর্তী কল। আমার নাম হামিম, আমি একজামা থেকে বলতেছি। আমি মাদানী চ্যানেল দেখতেছি, আমার খুব ভালো লাগে। মাদানী চ্যানেলকে সবাইকে ধন্যবাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি। এভাবে দেখুন মাদানী চ্যানেল বাংলা, অপরকেও দেখার দাওয়াত প্রদান করুন। জি, পরবর্তী কল। আমি গাজীপুর থেকে বলছি। আমি একটি সালাম শুনতে চাই। ইহা নাই পয়সা নাই, কেন যাইতাম সোনার মদিনায়, কেন যাইতাম। আচ্ছা, বুঝতে পারলাম, এটা কিন্তু চট্টগ্রামের বাসার নাত না, তাহলে গাজীপুরে হয়তো, তাহলে চট্টগ্রামের মানুষ মাশাআল্লাহ ঢাকায় রয়েছে। হ্যাঁ, আল্লাহ পাক বরকত দান করুক। পুরা বিশ্বের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সুবহানাল্লাহ। আসলেই আলহামদুলিল্লাহ যে চট্টগ্রামের ভাষা এবং বাংলাদেশের ভাষায় আলহামদুলিল্লাহ এটা এমন একটি ভাষা যে ভাষার মধ্যে আলহামদুলিল্লাহ বিভিন্ন কিছু না, চট্টগ্রামকে তো মদিনাতুল আউলিয়া বলা হয়। মদিনাতুল আউলিয়া বলা হয়েছে। সুবহানাল্লাহ। বাংলাদেশ আলহামদুলিল্লাহ ওলি আল্লাহদের দেশ। আল্লাহ পাক আমাদের এই বাংলাদেশের উপর হাত রহমত নাজিল করুক, আমিন। এবং প্রত্যেক ঘরে ঘরে বাচ্চা বাচ্চাকে নামাজি বানিয়ে দিক, এভাবে নাত পাঠকারী বানিয়ে দিক, কোরআনে পাকের তেলাওয়াতকারী বানিয়ে দিক, আমিন আমিন। দর্শক, আলোচনা করছিলাম আমাদের যে হালাল উপার্জন নিয়ে। ফারুক ভাই বলছিলেন মাশাআল্লাহ কোরআনে পাকের কিছু আয়াত আমাদের কাছে কিছুক্ষণ আগে তুলে ধরেছেন আপনি, যে আসলে হালাল উপার্জন এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত। আমি যত ভালো কাজ করি না কেন, প্রত্যেকের কিছুর আগে হালাল উপার্জনকে আমাদের, ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা যেই মানে প্রত্যেক দিকের আলোচনা করেছে, প্রত্যেক কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন নিঃসন্দেহে। তো অনুরূপভাবে হালাল উপার্জনের জন্য আমাদেরকে কি দিয়েছেন, তাগিদ দিয়েছেন। যে ইসলাম আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হালাল উপার্জনের জন্য উদ্বুদ্ধ করেছেন। অবশ্যই এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী সাহাবী, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে কিছু চাইলেন। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে কিছু নেই, আমাকে কিছু দিন আপনার দরবার থেকে। জি। তো দেখুন, আমার নবীর দরবারে কি নেই,
মানে কমতি নেই। আমার নবীর দরবার থেকে কেউ খালি হাতে ফিরে না। এটা আমাদের মানে ইয়াকিন, আমাদের বিশ্বাস। অবশ্যই, নিঃসন্দেহে। তো ওই আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কি শিক্ষা দিয়েছেন, কিভাবে তাকে হালাল উপার্জন করা এবং নিজে কষ্ট করে অর্জন করার জন্য কি করেছেন, প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়েছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলে ওই আনসারি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর দরবার থেকে কিছু দিয়ে দিতে পারতেন, কিন্তু তিনি দেননি। তিনি কি করেছেন, আচ্ছা তোমার কি আছে ঘরের মধ্যে, কি জিনিসটা আছে? বলে আমার কাছে দুইটি জিনিস ছাড়া আর কিছু নেই। একটা হচ্ছে বিছানা, যেটা বিছানাটা এমন নিচে অর্ধেক উপরে অর্ধেক দিই, নিচে মানে শোয়ার জন্য নিচে অর্ধেক থাকে আর নিজের গায়ে দেওয়ার এতটুকু বিছানা, একটা বিছানা আছে, আর একটা পেয়ালা আছে। এই দুইটি জিনিস ছাড়া আমার কাছে কিছু নেই। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই দুইটি জিনিসটা নিয়ে আসো। আচ্ছা, তখন নিয়ে আসলেন আর বললেন যে এই দুটো জিনিস বিক্রি করে দিন। আল্লাহু আকবার। তো ওই দুটি জিনিস ওই আনসারে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিক্রি করে দিলেন। জি, বিক্রি করে 2 দিরহাম পেলেন। আচ্ছা, আসলেন, বিক্রি করে দিয়ে আসলেন আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখুন সাহাবায়ে কেরামের আকীদা কেমন। আল্লাহ, উনি চিন্তা করেননি যে আমি যদি বিক্রি করে দিই, আমার নবী তো কিছু বলেন নাই, মানে এটা তোমাকে দিয়ে দিব বা এটা তুমি আবার নিয়ে যেতে পারবে এমনটা নয়, কিছু বলেন নাই, যেরকম হুকুম সেরকম পালন করছে, যে বিক্রি করে দিলেন। আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দুটি জিনিস বিক্রি করে দিয়েছি, 2 দিরহাম পেয়েছি। সুবহানাল্লাহ। তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 দিরহাম দিয়ে পরিবারের জন্য কিছু জিনিস, খাবার জিনিস কিনে পরিবারকে দাও, আর 1 দিরহাম দিয়ে, অর্থাৎ মানে জঙ্গল থেকে কাঠ কাটানোর যেই যন্ত্র, ওইটা নিয়ে আসো। তখন তিনি 1 দিরহাম কিছু ক্রয় করলেন, পরিবারকে দিলেন, আর 1 দিরহাম দিয়ে মানে কাঠ কাটার যেই যন্ত্র, ওটা মানে ক্রয় করে, কোরাল এরকম আর কি, তো ওইটা নিয়ে বললেন জঙ্গলে যাও, সেখানে কাঠ সংগ্রহ করো, সেটা শহর বিক্রি করে তুমি কি করো, মানে হালাল উপার্জন করো। আল্লাহ। তখন তিনি জঙ্গলে চলে গেলেন এবং সেখান থেকে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন সে মোতাবেক কাজ করেছেন, কাঠ কাটছেন, সেটা বিক্রি করেছেন শহরে গিয়ে। 15 দিন পর ওনার হাতে যে 1 দিরহাম নিয়ে 1 দিরহাম দিয়ে যে কোরাল কিনেছিল, এখন তার 15 দিন পর 10 দিরহাম উপার্জন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন খুশি মনে বলছে যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাছে 10 দিরহাম মানে উপার্জন হয়েছে। আল্লাহু আকবার। ওই আনসারী সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়েছেন, আমার নবীও খুশি হয়েছেন। এইজন্য একটা মানে কবিতা আছে না, নবীর শিক্ষা করোনা ভিক্ষা, আল্লাহ মেহনত করো সবে। সুবহানাল্লাহ। আমার নবীর শিক্ষা হচ্ছে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা, ভিক্ষা করিও না, মানুষের কাছে হাত পাতিও না, করো আল্লাহ, কষ্ট করো, পরিশ্রম করো। আসলে এটা কিন্তু, আর পরিশ্রমে উপার্জিত বস্তুটা হচ্ছে উত্তম আহার বলা হয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে ইরশাদ করছেন, হে আয়েশা, যে ওই আহার উত্তম আহার, এমনিতে হালাল উপার্জন, মানে আপনি আমাকে তোফা দিয়েছেন, এটা অবশ্যই হালাল উপার্জন, অবশ্যই আপনি হালাল উপার্জন করছেন, সেটা আমাকে তোফা দিয়েছেন। বলছে ওই আহার উত্তম আহার, যেটা নিজে উপার্জিত, নিজে উপার্জন করেছো, নিজে কষ্ট করে উপার্জন করেছো, সেটা উত্তম আহার, উত্তম বস্তু। সুবহানাল্লাহ। মানে কারো কাছে হাত না পেতে, জি, কারো মুখাপেক্ষী না হওয়া, আল্লাহ ছাড়া কারো মুখাপেক্ষী না হওয়ার সে শিক্ষা ইসলাম আমাদেরকে দিয়েছে। আলহামদুলিল্লাহ। অলস হয়ে বসে থাকা, আমাকে আনবে তো আমার আত্মীয় স্বজন আনবে, আমি খাবো, আমি কোনো কাজ কর্ম করবো না, অলস হয়ে বসে থাকবো এবং মানুষের কাছে হাত পাতবো। হ্যাঁ, জি, আসলে এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অন্যের দিকে চেয়ে থাকবো, কে আমাকে দিচ্ছে,
এই জন্য তো বলা হয়েছে তার নিচের হাতের চেয়ে উপরের হাত উত্তম, উত্তম বলা হয়েছে, অর্থাৎ চাওয়ার চেয়ে দেওয়া উত্তম। যেটা বলেছেন আসলে আমরা শুধু আল্লাহ তার রাসূলের মুহতাজ করব, আর কারো যেন মুহতাজ আল্লাহ তাআলা আমাদেরকে না করেন। এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসে মুবারকা বর্ণনা করছেন, হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনটি পাখি পেশ করেছিলেন। আচ্ছা, তো এই পাখি পেশ করার পর তিনি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি পাখি নিজের বাদীকে খাওয়ানোর জন্য দান করলেন। দ্বিতীয় দিন বাদী সে পাখিটি নিয়ে এলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে ইরশাদ করলেন যে, আমি তো তোমাকে নিষেধ করেছি যে পরবর্তী দিনের জন্য কিছু সঞ্চয় করে রেখো না, নিশ্চয় আল্লাহ তাআলা পরবর্তী দিনের জন্য রিজিক দান করেন। অবশ্যই দেখেন আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক দান করেন। তো এই দেখেন আমরা রিজিকের তালাশ করতে বলা হয়েছে, হালাল রিজিক উপার্জন করতে বলা হয়েছে। আর আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার বাদীকে বলেছেন যে আমি পরবর্তী দিনের জন্য সঞ্চয় করে না রাখার জন্য। আজকে আমরা হারামের প্রতি বেশি উৎসাহ কেন হচ্ছি? পরবর্তী দিনের জন্য জমানোর চেষ্টা করার জমানোর জন্য, মানে নিজেকে শুধু সঞ্চয় করে অট্টালিকা সম্পদ করার জন্য আজকে আমরা কি করছি? মানুষকে ধোঁকা দিচ্ছি, পণ্যের মধ্যে আমরা ধোঁকা দিয়ে হারাম উপার্জন করছি। ব্যবসায়ী আজকে মানুষকে ঠকিয়ে ফেলতেছি, আজকে তাকে ভালো পণ্য দেখিয়ে খারাপ পণ্য তুলে দিচ্ছি, মাপ দেখাচ্ছি ভালো, কিন্তু তার অজানাতেই আমি তাকে কি করে দিচ্ছি? তাকে কেজির মধ্যে কম দিচ্ছি। যেভাবে কম দেওয়ার কারণে আমার ওই ব্যক্তিত্ব কোনো গুনাহগার হচ্ছে না, কিন্তু আমি মালে কম দেওয়ার কারণে আমি গুনাহে আমার ইনকামটা হারাম হয়ে যাচ্ছে। যেমন একটি ঘটনা এরকম রয়েছে, এক ব্যক্তি মৃত্যুর সময় সে দেখতে পেল আগুনের দুটি পাহাড়। সে সাকারা যখন চলছে সে বলতে লাগলো আগুনের দুইটি পাহাড়। তখন তার চিন্তা করতে লাগলো কি রে, আগুনের দুটি পাহাড়, এই কথাটি কেন বলছে বারবার? তখন তার ব্যাপারে যখন জিজ্ঞেস করা হলো, তো বলতে লাগলো সে একজন ব্যবসায়ী ছিল, সে মানুষকে মালে কম দিত। মালে কম দেওয়ার কারণে তার গুনাহের আযাব এমন হচ্ছে, সে মৃত্যুর আগেই আগুনের দুটি পাহাড় তার চোখে দেখে নিচ্ছে। তাহলে মৃত্যুর পর তার কি অবস্থা হতে পারে? আসলে মিরাজ ভাই, যে আসলে যারা হারাম উপার্জন করে তাদের কেমন শাস্তি কিয়ামত দিন হতে পারে তা তো রয়েছে। আমরা এমন অনেকে দেখতে পারি যারা দুনিয়াতে তার শাস্তি কিছু ঝলক, কিছু দৃশ্য দেখে নিয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে হারাম উপার্জন থেকে বেশি হালাল উপার্জন করার, আয় করার তৌফিক নসিব করুন। ইনশাআল্লাহ আমরা আরও আলোচনা শুনবো। তো কিছু সেগমেন্ট আমাদের অনুষ্ঠানের মধ্যে রয়েছে, আসুন আমরা একটি সেগমেন্ট আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করব, যেটি মাশাআল্লাহ মাকতাবাতুল মদিনার রিলেটেড। মাশাআল্লাহ আমাদের দাওয়াত ইসলামী প্রকাশনা প্রতিষ্ঠানের যেটা মাকতাবাতুল মদিনা রয়েছে, যেটা দাওয়াত ইসলামী প্রায় 80টি বিভাগের মধ্যে একটি বিভাগ এটি রয়েছে। তো আসুন ওই সেগমেন্টে আমরা দেখে নিই। জি, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইসলাম ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত বিভিন্ন কিতাব ও রিসালা পরিচিতি এ প্যাকেজের মধ্যে আমরা শ্রবণ করে থাকি। আজও একটি নতুন পুস্তিকা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে, যার নাম রিয়াকারী। তো প্রিয় ইসলামের আমরা চলুন একটি ছোট ঘটনা শ্রবণ করি। হযরত সাইয়েদনা মাখুল দামেশকি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, যখন তুমি কাউকে কান্না করতে দেখবে তখন তার সাথে কান্নায় লেগে যাও। এরূপ কুধারণা করো না যে সে ব্যক্তি দেখানোর জন্য এমন করছে। আমি একবার এক ব্যক্তিকে কান্না করতে দেখে কুধারণা করেছিলাম সে রিয়া করছে। তখন এর শাস্তি হিসেবে 1 বৎসর যাবৎ কান্না করা থেকে বঞ্চিত হয়েছিলাম। প্লিজ নাই ভাইরা, কারো ব্যাপারে অনুসন্ধান করা এবং তার মাঝে রিয়ার নিদর্শন খুঁজতে থাকা যাতে করে তার বদনাম হয়, এসবও হারাম রয়েছে। তাই আমাদের উচিত অপরের দোষ ত্রুটি খোঁজার পরিবর্তে রিয়াকারীর বর্ণিত অবস্থাটি নিজেদের মাঝে খুঁজে বের করার চেষ্টা করি, কেননা ওই ব্যক্তি অন্যজনের দোষ ত্রুটি খুঁজতে গিয়ে নিজেই 1 বছর কান্না থেকে বিরত রয়েছিল। তো পিস নাই ভাইরা, এটা তো শুধু একটি ওয়াকিয়ার কথা বললাম। এভাবে রিয়ার বিভিন্ন অবস্থা দিয়ে রিয়া কয় প্রকার, কি কি কাজ করলে রিয়া হতে পারে, কিভাবে আমরা রিয়া থেকে বাঁচতে পারি, এভাবে বিভিন্ন ওয়াকিয়া এবং বিভিন্ন মাসাইল সম্পর্কিত এখানে এভাবে রিয়ার বিভিন্ন অবস্থা এবং রিয়া থেকে বাঁচার বিভিন্ন কতিপয় উপায় সংবলিত ঘটনা এবং ওয়াকিয়া এই রিয়াকারী নামক কিতাবের মধ্যে রয়েছে।
তাই আমি আপনাদের কাছে আরজ করব। আমরা অনেকে হয়তো এই সম্পর্কে অবগত নই, তাই আজই মাকতাবাতুল মদিনা থেকে আমরা এই কিতাব সংগ্রহ করি। নিচে স্ক্রিনের মধ্যে আমাদের মাকতাবাতুল মদিনা বিভিন্ন শাখার নাম্বার, ঠিকানা সহ দেওয়া হয়েছে। আপনারা চাইলে সরাসরি যোগাযোগ করে ওখান থেকে নিতে পারেন, অথবা অনলাইনে অর্ডার করেও আপনি এই ছোট পুস্তিকা বা কিতাবটি সংগ্রহ করতে পারেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে এরিয়া থেকে বেঁচে থাকার এবং এই কিতাব সংগ্রহ করে নিজের মধ্যে ইলমে দ্বীন হাসিল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা, মাকতাবাতুল মদিনা। মাশাআল্লাহ, রিয়াকারী কিতাব আসলে খুব গুরুত্বপূর্ণ এটি কিতাব রয়েছে। তো আপনারা অবশ্যই এটা সংগ্রহ করুন, কেননা অসংখ্য আমরা হয়তো নেকামল করি কিন্তু মানুষের লোভ দেখানো হয়ে যায়। তো এটি সংগ্রহ করুন এবং নিজে পড়ুন, এবং www.dawat-islamic.net এই ওয়েবসাইটের মধ্যে আপনারা এটা PDF আকারে ডাউনলোড করে পড়তে পারেন। দর্শক, অনেকে আপনারা আমাদেরকে অনুরোধ করেছেন নাত শরীফ শোনানোর জন্য, তো আমাদের মুস্তাফা কামাল ভাইয়ের কাছে যাব, কিছু নাত শরীফ ইনশাআল্লাহ অ্যাড করব। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর। এ মন উদাস আমার, যেতে প্রিয় নবীর শহর। কোন দিন ফুরায় জানি এ অধমের আশার প্রহর। কোন দিন ফুরায় জানি অধমের আশার প্রহর। মক্কার মরুভূমি যদি হইতাম বালিকনা, মক্কার মরুভূমি যদি হইতাম বালিকনা, মক্কার মরুভূমির যদি হইতাম বালিকনা, চলতেন মরুর রবি কভু তো সে বালির উপর। চলতেন মরুর রবি কভু তো সে বালির উপর। ভাগে তারা যদি কভু চমকে উঠে আমার, ভাগে তারা যদি কভু চমকে উঠে আমার, ভাগে তারা যদি কভু চমকে উঠে আমার, শুনবে দেশের লোকে মদিনায় মোর যাওয়ার খবর।
বাংলার কারাগারে বন্দী হয়ে আছি আমি, বাংলার কারাগারে বন্দী হয়ে আছি আমি, বাংলার কারাগারে কোন দিন পাবো রেহাই, ছুটে যাব আরব শহর, কোন দিন পাবো রেহাই, ছুটে যাব আরব শহর। এমন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর, ঘুরব নবীর দুয়ার, ঘুরব নবীর দয়ায়, তাহার সুবাস মাখা হাওয়ায়, ঘুরব নবীর দয়ায়, তাহার সুবাস মাখা হাওয়ায়, জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর, জীবন শেষে যেন মদিনায় হয় আমার কবর। যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর, যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর, যাই যে শত হাজি তোমার দরবার প্রতি বছর, মন চায় আমিও যাই পেতে তোমার দয়ার নজর। ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও গুনহগার তবু উম্মত আমি তোমার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও গুনহগার তবু উম্মত আমি তোমার। তোমার চরণে ডাকো না মদনী মদিনে वाले, মন চায় আমিও যাই পেতে তোমার দয়ার নজর। এমন উদাস আমার যেতে প্রিয় নবীর শহর, কোন দিন ফুরাই জানি এই অধমের আশার প্রহর, কোন দিন
মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে জীবনে একবার হলো প্রিয় মদিনার হাজিরি নসিব করুক, প্রিয় কাবা দেখার সে সৌভাগ্য নসিব করুক, আমিন। 1,24,000 1 লক্ষ বা 25,000 যে আম্বিয়া কিরাম নবী রাসূল এসেছে, জি জি জি, কারো ব্যাপারে এটা মানে মুহাদ্দিসগণ নুকতা বের করেন আর কি। আচ্ছা, কারো ব্যাপারে কাউকে কি বলেছেন মানে রাসূলুল্লাহ বিভিন্ন উপাধি দিয়ে সম্বোধন করেছেন, ভূষিত করেছেন। আর আমার নবীকে বলেছেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীকে কি বলেছেন? হাবিবুল্লাহ। তো হাবিবুল্লাহ এক অর্থ হচ্ছে যে যেটা মানে আল্লাহ খুদ আল্লাহ তাআলা আমার নবীর রেজামন্দি চান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই জন্য হাবিবুল্লাহ বলা হয়েছে। আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন আল কাসিবু হাবিবুল্লাহ, আল্লাহ, আল কাসিবু মানে হালাল উপার্জনকারী, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু শব্দ কি ইউজ করেছেন আমার নবী, যারা হালাল উপার্জন করে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহু আকবার। দেখেন হালাল উপার্জন যখন করবে না, সেটা যখন খাবে তখন তার মধ্যে ইবাদতের আগ্রহ আসবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সেই ইবাদত করে প্রশান্তি পাবে। তার পরিবারকে যখন ওই হালাল উপার্জন খাওয়াবে, ওই পরিবার কখনো অশ্লীলতার দিকে দাবিত হবে না, তারা ইবাদতের দিকে দাবিত হবে। হালাল উপার্জনটা এমন গুরুত্বপূর্ণ যেটা অনেক কিছু থেকে বাঁচায়, আমাকে অনেক গুনাহের পথ থেকে বাঁচায়। এর সাথে সাথে আমাদেরকে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে তাগিদ থাকতে হবে। যেমন প্রত্যেকটা জিনিস কিন্তু পবিত্রতা করার জন্য এটা আবশ্যক, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে পবিত্রতা এটা আমাকে খেয়াল রাখতে হবে। যেমন আমার অনেককে আল্লাহ তাআলা দান করেছেন হালালভাবে, আলহামদুলিল্লাহ, অনেক অর্থের প্রাচুর্যের মালিক হয়েছেন, কিন্তু তাকে প্রতি বছর হিসাব করে যাকাত বের করে আদায় করতে হবে টাকাকে পবিত্র করার জন্য, নাহলে ওই অর্থটা হারাম হয়ে যাবে। রওয়ায়াতের মধ্যে রয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি মুহাদ্দিসগণের টপ লেভেলের মুহাদ্দিস ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তিকাল হয়েছে, তো ওনার বন্ধু স্বপ্নে দেখলেন আর জিজ্ঞাসা করলেন মানে আপনার কি অবস্থা। আচ্ছা, তখন উনি বললেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ, আমাকে একটা মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ, কিন্তু আমার চেয়ে বেশি মর্যাদা ওই আমার সামনের যে ঘর রয়েছে, যে লোহার কাজ করে, আচ্ছা, খামার বলে লোহার কাজ করে, সে তাকে আমার চেয়ে উত্তম মর্যাদা দিয়েছে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন যে স্বপ্নে দেখলো, তখন মানে উনি ওনার বিবির কাছে গেলেন, যেই মানে আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি মুহাদ্দিসের গণের মধ্যে টপ লেভেলের মুহাদ্দিস, আল্লাহু আকবার, উনিও তো আশ্চর্য হয়ে গেছে, একজন লোহার কাজ করে আর আমার বন্ধু ইনি এত জগৎ বিখ্যাত মুহাদ্দিস, যার অনেক ইলম রয়েছে, আমল রয়েছে, এর চেয়ে ওই মানে ফজিলত পাওয়ার কারণটা কি রয়েছে? আচ্ছা, তো ওনার বিবির কাছে গেলেন, কি আমল ছিল? আমি দেখলাম যে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়ে বেশি মানে মর্যাদা পেয়েছে আপনার স্বামী। আমার স্বামীর তো তেমন কোনো আমল নেই, কিন্তু একটা আমল এটা দেখতে পেয়েছি যে একদিন তিনি রাতে যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাহাজ্জুদ নামাজের জন্য যখন তিনি জাগ্রত হতে দেখলেন, আচ্ছা, তখন তিনি আফসোস করে বললেন, হে কাশ আমার যদি রিজিকের ফরাগত হতো, রিজিক বেশি হতো, প্রশস্ত হতো, আমিও এই তাহাজ্জুদের সময় যখন সকল বান্দা ঘুমিয়ে পড়বে, তখন আমি আল্লাহ তাআলার দরবারে সিজদায় অবনত হয়ে যেতে পারতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে মানে তিনি আফসোস করতেন, কারণ দেখুন যারা লোহার কাজ করে, এটা ভারী কাজ, সকাল থেকে সন্ধ্যা যখন কাজ করে না, তখন শরীর টায়ার্ড হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়। এটা শরীর তাকে আর সাই দেয় না যে রাতে উঠবে নামাজ আদায় করবে, কারণ পুরো দিন পরিশ্রম করেছে। এই আফসোসটা আল্লাহ তাআলার দরবার কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ। আরেকটা আমল বলেছে, আচ্ছা, সেটা হচ্ছে যে আমার স্বামী যখন কাজ করতে যেতেন, যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার যখন বলতেন, হাতুড়ি যখন মানে কাজ করতেন, কাজকে স্টপ করে তিনি নামাজের মধ্যে চলে যেতেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নামাজের মধ্যে চলে যেতেন। এই হয়তো এই আমল আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে। না, আমরা অনেকেই তো আমল করি, কিন্তু আমাদের নামাজের ক্ষেত্রে ওইটা অবশ্যই খেয়াল রাখা উচিত। এখানে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। আচ্ছা, দেখেন একটা পয়েন্ট এটা যে ওই ব্যক্তি উত্তম যে পরিশ্রম করে
5 ওয়াক্ত নামাজ ফরজ ওয়াজিবাত আদায় করে, তেমন নফল নামাজ করতে পারে না, নফল ইবাদত নেই, জি সে আল্লাহ তাআলার দরবার মকবুল। সুবহান। তার চেয়ে যে মনে তার টাকায় পোষা আছে সদকা করে, তেমন ইবাদত নেই, মানে আরাম আয়েশের মধ্যে জীবন যাপন করে, তার চেয়ে ওই ব্যক্তি উত্তম। আল্লাহু আকবার। আল্লাহ এমনি একটা সূক্ষ্ম বিষয় যে যারা দিন মজুর, যারা পরিশ্রম করে, দিন আনে দিনে খায়, জি পরিশ্রম করে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ফরজ ওয়াজিবাত গুলো আদায় করে, জি তারা কিন্তু আল্লাহ তাআলার দরবারে মকবুলিয়ত বেশি। সুবহানাল্লাহ। আজকে মানুষের টেন্ডেন্সি এমন হয়ে গেছে, মানুষ অলস হয়ে গেছে। আজকে আমরা ছেলে বলি মেয়ে বলি সব আমরা অলস হয়ে গেছি, মানে নিজে কাজকর্ম করে, নিজে উপার্জন করে, নিজে কাজ করে ওইটা আহার করব, সেটা টেন্ডেন্সি নেই। এখন হচ্ছে আমি বসে থাকবো, মোবাইল নিয়ে বসে থাকবো, মানে আমার কোনো কাজ হবে না, মোবাইলে অর্ডার করে ইয়া থেকে চলে আসবে, সবকিছু চলে আসবে, আমি খাবো, যার কারণে রোগবালাই আমাদের বেড়ে যাচ্ছে, নিজে কিছু করব না। এই টেন্ডেন্সি আমাদেরকে হারামের দিকে নিয়ে যাচ্ছে, আমাদেরকে অলস বানিয়ে দিচ্ছে, এবং আমাদের শরীরের রোগ ব্যাধিও বাড়িয়ে দিচ্ছে। আসলে দর্শক, হালাল উপার্জন এবং পরিশ্রম করা, এটা কিন্তু এক কথা আপনাদেরকে মেনে নিতে হবে। যদি আপনি হালাল উপার্জন করতে চান, আপনাদের কষ্টের সম্মুখীন হতে হবে, কেননা মুমিনদের জন্য দুনিয়াটা কষ্টেরই, এটা একটা জেলখানা। আপনি জেলখানা গিয়ে আরামে এসে লাক্সারিয়াস ভাবে তো আপনার জীবনযাপন করতে পারবেন না। আপনার দুনিয়াটা হচ্ছে আপনার জন্য জেলখানা, আপনার জন্য কষ্ট হবে, এটা আপনাদেরকে মাইন্ডসেট আগে থেকে করে নিতেই হবে, কিন্তু আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। এর প্রতিদান কাল কিয়ামতের দিন রয়েছে। আমাদেরকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দিচ্ছেন? জি, পরিশ্রম করার শিক্ষা দিচ্ছেন। অবশ্যই নিজে উপার্জন করে অল্প হোক সেটা আহার করার জন্য বলছেন। পরিশ্রমই তো সাফল্যের। নিজের আদরের শাহজাদি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কি শিক্ষা দিয়েছেন? জি জি, যে উনি যখন আমার নবীর দরবারে বাদী চেয়েছেন, সেবক চেয়েছেন, ওনাকে কি দিয়েছেন? তাসবিহ দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহান। এবং নিজে কাজ করার জন্য বলেছেন। আল্লাহ। আজকে দেখুন আমাদের সময় নেই, এজন্য আমি অর্ডার করতেছি, আমার স্বামীকে আমি নিজে খাওয়াতে পারতেছি না, সময় নেই। কেন সময় নেই? আমি তো টিভি নিয়ে বসে আছি, আমি মোবাইল নিয়ে বসে আছি, যে 2-3 ঘন্টা চলে গেছে আর খবর নেই। এখন তো আমার স্বামী পরিশ্রম করে আসবে, তাকে কে খাওয়াবে? আল্লাহ। আসলে আমাদের সময়, এজন্য ওই ফোনে অর্ডার দিয়ে দিই, হোটেল থেকে নিয়ে আসে, এখানে রান্না করতে পারি না, সময় ছিল না। এটা আমাদের নিজের ক্ষতি। আখিরাতের পরকালীন ক্ষতি তো আছে, জি, এটা নিজেরও ক্ষতি হয়েছে। মানে পরিশ্রম আমাদেরকে মানে অলস বানিয়ে ফেলছে সবকিছু। আসলে অলসতা থেকে অবশ্যই আমাদের বেঁচে থাকা উচিত, এবং পরিশ্রমের দিকে আমাদের মন মানসিকতা করা উচিত। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শক, একটি সেগমেন্ট অ্যাড করব, এরপর ইনশাল্লাহ আমরা আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামীদের আরও ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা শ্রবণ করবো ইনশাল্লাহ। জি, আমাদের সে ভিডিওটি দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আবারও উপস্থিত হয়েছি সোনালী যুগের একটি ঘটনা নিয়ে। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য মুজেজার মধ্যে ছাগলের একটি মুজেজা আমরা প্রায় সময় শ্রবণ করি, যা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে ঘটেছিল। একবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হলেন, আর দেখলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার আনোয়ারে, অর্থাৎ চেহারা মোবারকের মধ্যে ক্ষুধার্ত একটা ভাব ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই অবস্থা দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন, গিয়ে তার সম্মানিত স্ত্রীকে বললেন যে ঘরে কি আছে খাবারের। তার স্ত্রী বললেন যে ঘরে একটি ছাগল আছে জবে করার মতো, আর কিছু জব আছে রুটি বানানোর মতো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন, জবেও করলেন ছাগল, আর জব দিয়ে রুটি তৈরি করে যখন খাবারের উপযুক্ত হলো, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে তাশরিফ নিয়ে আসেন, দাওয়াত গ্রহণ করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জবের রুটি আর ছাগলের পাকা অর্থাৎ ভুনাকৃত গোশত তরকারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে পেশ করলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার দেখে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, সাহাবা একরাম যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যত উপস্থিত সাহাবা একরাম ছিলেন সবাইকে ডেকে নিয়ে আসলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের, কয়েকজন সাহাবিকে আমার কাছে পাঠাও, তারা খেয়ে চলে যাবে, আবার কয়েকজনকে পাঠাবে। এভাবে করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহিরে গেলেন, কয়েকজন সাহাবিকে ডেকে আমার নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার বন্টন করে দিলেন, ভাগ করে দিলেন, সবাই খেলেন, আবার চলে গেলেন, আবার কয়েকজন আসলেন, আবার খেলেন, চলে গেলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন
যখন সকলের খাবার শেষ হয়ে গেল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, জাবের, তোমার ছাগল যে জবে করেছো আর সাহাবা একরাম যে খাবার খেয়েছে, ছাগলের হাড়গুলো সব একত্রিত করো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি হাড়গুলো সব একত্রিত করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক সেই হাড়গুলোর উপরে রাখলেন, আর কিছু একটা পাঠ করলেন। যখন পাঠ করলেন, এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জাবের, তোমার ছাগল তুমি নিয়ে যাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পাঠ করে যখন হাত সরালেন, তো সেখানে হাড়গুলো একত্রিত হয়ে গেল, গোস্ত আর মাংস আর চামড়া একত্রিত হয়ে গেল। ছাগল আবার আগের মতো উঠে দাঁড়িয়ে গেল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ছাগল নিয়ে নিজের ঘরে চলে গেলেন। সম্মানিত স্ত্রী জিজ্ঞাসা করলেন, এই ছাগল তো জবেও করা হয়েছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজাপূর্ণ হাত মোবারক সেই ছাগলের হাড়গুলোর উপর রেখে কিছু পাঠ করছিলেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পাঠকৃত যে হাড়গুলো ছিল তা আবার ছাগলে পরিণত হয়ে গিয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান মুজিজা দেখে শুনে আমাদের অন্তরে হয়তোবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সুন্নাতে মোবারকের উপরে আমল করতে হবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অন্তরে রাখতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর একটি ঘটনা আমাদের শোনার সৌভাগ্য অর্জন হলো আমাদের মোবাইল লিগে দাওয়াত ইসলামীর, মাশাআল্লাহ। তো আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আসলে সময় শেষ, যার কারণে অনেক আলোচনা করার আরও বিষয় ছিল, ফারুক ভাই থেকে আরও কিছু আলোচনা শোনার সৌভাগ্য অর্জন করার নিয়ত ছিল ইনশাআল্লাহ। তো সময় শেষ হওয়ার কারণে আমরা আর আগে বাড়াতে পারছি না। দোয়া করবো আল্লাহ পাকের দরবারে, আমরা ন্যাক আমল তো করি, আল্লাহ পাক আমাদেরকে আরও বেশি করার তৌফিক দান করুক, কিন্তু তার আগে হালাল উপার্জন করার তৌফিক নসিব করুক। এবং একটি কথা এটাও বলবো, হালাল উপার্জন তো করছি, কিন্তু আমাদের ব্যয়টা এটাও যেন হালাল হয়। হালাল উপার্জন করছি, হারাম ব্যয় করছি, এটা কখনো কাম্য নয়। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।